রাজা যখন একজন হর্সকিপারকে আদেশ দেয় আগুনের পাখিকে ধরার জন্য, আর সে যখন আগুনের পাখিকে ধরার বদলে আগুনের পাখির শুধুমাত্র একটা পালক নিয়ে আসে, যার কারণে রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আর সেই মুহূর্তেই সেই আগুনের পাখিটি সবার সামনে এসে হর্সকিপারকে বাঁচিয়ে নেয়। তো এমনই একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম হলো আপন দ্য ম্যাজিক রোডস। মুভিটি দেখার আগে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে পারো যদি কমেডি ও অ্যাডভেঞ্চার মুভি দেখতে চাও। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি শস্যক্ষেতের ভেতর দিয়ে একটা অদ্ভুত ক্রিয়েচার বিদ্যুতের গতিতে এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে, যার কারণে একজন কৃষকের জমি প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়। পরের দিন সকালে ক্ষেতের মালিক এসে দেখতে পায় কেউ তাদের শস্যক্ষেত নষ্ট করে দিয়েছে, যার কারণে সে ভীষণ রেগে যায়। তাই সে তার ৩ ছেলেকে সেখানে ডাকেন। তার ছোটা ছেলের নাম হলো জন। গ্রামের সবাই তাকে বোকা মনে করত। তখন জনের বাবা বলেন, আজ রাতে তোমাদের এই শস্যক্ষেত পাহারা দিতে হবে, যাতে করে তোমরা সেই জিনিসটাকে ধরতে পারো যেটা কিনা আমাদের ফসল নষ্ট করছে। কিন্তু এখানে জনের 2 ভাই জনকে বোকা বানিয়ে এই কাজটি তাকেই করতে বলে। এবার জনও বোকাশোকা হওয়ার কারণে সে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা জন পাহারা দেওয়ার জন্য রেডি হতে শুরু করে। কিছুক্ষণ পর জন যখন একা বসে শস্যক্ষেত পাহারা দিচ্ছিল, ঠিক সেই সময় সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে পেছনে ঘুরতে দেখতে পায় তার সামনে একটা বিশাল বড় সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়েছে, আর তখন সে বুঝতে পারে যে তাদের শস্যক্ষেত এই ঘোড়াটাই নষ্ট করেছে। তাই সে ঘোড়াটিকে ধরার জন্য একটা দড়ি দিয়ে ফাঁদ বানিয়ে ঘোড়াটির দিকে ছুঁড়ে মারে। কিন্তু তখন ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়ি ধরে রাখে, কিন্তু সে ঘোড়াটিকে আটকাতে পারে না। তারপর সে দড়িটি ধরে ঘোড়াটির পেছন পেছন যেতে থাকে। ঘোড়াটি থেকে আকাশে নিয়ে চলে যায়। ঘোড়াটির সাথে সে পেরে ওঠে না, কিন্তু তখন তার ভালোই ফিল হচ্ছিল। সেটাকে ধরেই আছে এবং সেটাকে ধরে টানতে থাকে এবং ঘোড়াটি ছুটতে থাকে, যার ফলে শস্যক্ষেতের ফসল অনেক বেশি পরিমাণে নষ্ট হয়ে যায়। অবশেষে ঘোড়াটি যেতে যেতে একটি পুকুরে পড়ে যায়। ঘোড়াটিকে পুকুরে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে, তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে। এরপর সে একটি উইন্ডমিলের সাহায্যে ঘোড়াটিকে বাহিরে বের করতে সক্ষম হয়। কিন্তু তখন ঘোড়াটির মায়াবী চেহারা দেখে জনের খুব মায়া লাগে এবং দেখে ঘোড়াটি তার দিকে তাকিয়ে আছে, তাই সে ঘোড়াটিকে মুক্ত করে দিতে চায়। কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটিকে একটি প্রমিস করায় যে তুমি আর কখনো আমাদের শস্যক্ষেত নষ্ট করবে না। এরপর জন ঘোড়াটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ঘোড়াটি অনেক খুশি হয় এবং সেখান থেকে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে জন যখন ঘুম থেকে উঠে, তখন সে দেখতে পায় তার আস্তবলে অনেক সুন্দর 2টি ঘোড়া দাঁড়িয়ে আছে। আর তখনই সে একটি গাইবী আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটি তাকে বলে, এই ঘোড়া দুটি তোমার জন্য উপহার। এটি শুনে জন অনেক ভয় পেয়ে যায় এবং সে যখন ঘুরে তাকায় তখন সে সেখানে একটি ছোট সুন্দর কিউট ঘোড়া দেখতে পায়। আর এটা ছিল সেই ঘোড়াটি ছেলে যেটাকে রাতের বেলায় জন বাঁচিয়েছিল। কিন্তু এই ছোট ঘোড়াটি জনের সাথে কথা বলতে পারছিল। সে তাকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে, সেজন্য আমাকে এই 2টা ঘোড়ার সাথে তোমার উপহার করার জন্য পাঠিয়েছে। এই কথা শোনার পর জন খুশি হয়ে ঘোড়া দুটিকে দেখতে থাকে। অন্যদিকে জনের বাবা তার ফসলের অবস্থা দেখে অনেক রেগে যায় এবং সে জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসতে থাকে। তখন সে তাকে দেখতে পেয়ে জন আস্তাবলের পেছনের দরজা দিয়ে পালাতে চায়, যেটা দেখে ছোট ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে। জন ঘোড়াটির পিঠে ওঠার পর ঘোড়াটি বিদ্যুতের থেকেও বেশি গতিতে দৌড়াতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে তারা অনেক দূরে চলে আসে, যা দেখে জন অনেক অবাক হয়ে যায়। এরপর তার মনে পড়ে সে বাকি 2টো ঘোড়াকে আস্তাবলে ফেলে রেখে এসেছে। তখন এটি শুনে ছোট ঘোড়াটি অনেক জোরে একটা সিটি বাজায় এবং তার সিটি শোনার সাথে সাথে ঘোড়া দুটি তাদের কাছে চলে আসে। তারপর জন ওই বড় 2টি ঘোড়াকে বিক্রি করে দিতে চায়, তাই সেই ঘোড়া দুটিকে নিয়ে বাজারে চলে আসে। আর তখন সবাই এই ঘোড়া দুটির দিকে তাকিয়ে থাকে, সবাই এই ঘোড়া দুটিকে কিনতে চাইছিল। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, বেঞ্চের উপর বসে থাকা এই মানুষটির কাছে ঘোড়া দুটিকে বিক্রি করে দাও। কিন্তু জন তাকে বলে ঘোড়া দুটিকে সে রাজার কাছে বিক্রি করবে, যাতে করে সে অনেক বেশি টাকা পাবে। আর এদিকে আমরা দেখতে পাই রাজা পাগলের মতো করছে একটা মশা মারার জন্য। অবশেষে সে মশাটিকে মারে, যার কারণে তার মন্ত্রী পরিষদ এটা দেখে হাততালি দেয়। তারা বাইরে এসে দেখতে পায় একটা ছেলে ঘোড়া বিক্রি করছে। তারপর জন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে আসে। তখন রাজার মন্ত্রী রাজা কি বলে, ঘোড়া দুটি ছেলের হতেই পারে না, সে হয়তো ঘোড়া দুটি চুরি করে এনেছে। সেজন্য তারা জনের কাছ থেকে ঘোড়া দুটিকে নিয়ে নেয়, কিন্তু পরিবর্তে তারা জনকে 1 টাকাও দেয় না। তখন জনের মন খারাপ হয়ে যায়। এটা দেখে ছোট ঘোড়াটি আমার সিটি বাজায়। এদিকে ওই ঘোড়া দুটি রাজার গাড়ি টানছিল। তখন সেই ঘোড়া দুটি সিটি শুনে জনদের কাছে আসতে শুরু করে। আর ঘোড়াগুলো ছুটে গিয়েছে দেখে রাজা তো ভীষণ ভয় পেয়ে যায় এবং তার গাড়ির লোকজন সেখান থেকে পালিয়ে যায়। এরপর গাড়িটাকে উল্টিয়ে দেয়, যার কারণে সেটা স্থির হয়ে থাকে। এরপর পরপরই রাজার গাড়িটা আটার বস্তার উপর পড়ে যায়, যার ফলে রাজার পুরো চেহারা একদম গাধার মতো হয়ে যায়, মানে তার মুখটা আটাতে মাখামাখি হয়ে আছে। মন্ত্রী বলে, এ ছেলেটার কারণে আপনার এই সমস্যা হয়েছে। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এতে জনের কোনো দোষ ছিল না। তারপর রাজা জনকে ঘোড়া দুটির দাম দিতে চায়। তখন মন্ত্রী রাজাকে বলে, জনকে আমাদের সাথে কাজে রেখে দেন,
যেন আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি। এরপর রাজা জনকে এই ঘোড়া দুটি দেখাশোনার কাজই রেখে দেয়। জনও এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। আস্তে আস্তে জনের ভালো পরিশ্রম ও বুদ্ধি দেখে সবাই জনকে ভালোবেসে ফেলে, যেটা খেতে রাজার মোটেই ভালো লাগে না। এদিকে একদিন রাজা স্বপ্ন দেখে যে জন রাজা হয়ে তার গর্দান কাটছে। এটা দেখে তো রাজা ভীষণ ভয় পেয়ে যায়। তখন সে মন্ত্রীর সাথে পরামর্শ করতে থাকে। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, জনকে এমন এমন কোনো কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না, আর এটার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলব। সে আরও বলে, জনকে আপনি এই ফায়ার বার্ড আনতে বলুন। আজ পর্যন্ত ওই ফায়ার বার্ডের কাছে কেউ যেতে পারেনি, আর জনও ওই ফায়ার বার্ড আনতে পারবে না। আর না আনতে পারার কারণে তখন আমরা তাকে ফাঁসি দিয়ে দেব। মন্ত্রীর বুদ্ধি রাজার খুবই পছন্দ হয়। এরপর রাজা জনকে ফায়ার বার্ড আনতে বলে। জনও ফায়ার বার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি, কারণ ফায়ার বার্ড নিয়ে আসা এতটাও সহজ কাজ নয়। এখনও পর্যন্ত যারা এই ফায়ার বার্ডকে খুঁজতে গিয়েছে তারা কেউ আর কোনোদিন ফিরে আসেনি। যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছিল, তাই সে আর পিছু হটতে পারবে না। এটা শোনার পর ঘোড়াটি জনকে একটি জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে গিয়ে তার একটি বাদাম গাছের কাছে যায়। জন সেই বাদাম খেতে গেলে তখন ঘোড়াটি লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়, বলে, এগুলো খাওয়া যাবে না, এগুলো খাওয়া তোমার ঠিক হবে না, এগুলো ঘুমন্ত বাদাম, এই বাদামগুলো খেলে যে কেউ ঘুমিয়ে পড়বে। তারপর ঘোড়াটি তাকে বলে, ফায়ারবার্ড এই বাদাম খেতে খুব পছন্দ করে, কিন্তু যখনই ফায়ারবার্ড এই বাদামগুলো খায় তখনই সে গভীর ঘুমে চলে যায়, যার ফলে আমরা তাকে খুব সহজেই ধরতে পারব। তারপর তারা দুজন সেই জায়গায় চলে আসে যেখানে ফায়ারবার্ড আছে। সেখানে গিয়ে তারা এই বাদামগুলো মাটির ওপর ছড়িয়ে দেয় এবং ফায়ারবার্ড আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মাটি চমকাতে শুরু করে এবং বাদামের গন্ধে ফায়ারবার্ড মাটির নিচ থেকে বেরিয়ে আসে। এরপর সে বাদামগুলো দেখে পা দিয়ে ধরে মুখ দিয়ে মজা করে খেতে শুরু করে এবং ধীরে ধীরে সব বাদাম সে খেয়ে ফেলে, যার ফলে সে আস্তে আস্তে ঘুমের দেশে চলে যায়। জন তাকে ধরার জন্য তার ঘোড়াটাকে ডাক দেয়। তখন সে দেখে তার ঘোড়াটা ঘুমিয়ে পড়েছে। এর পরপরই দেখা যায় পাখিটার ভাঙে গিয়েছে, যার কারণে তার আর কিছুই করতে পারে না। সে পাখিটাকে দেখে তো ভয় পেয়ে যায়। সে পাখিটা তাদের কাছে বাদাম চায়। তখন সে দিতে না চাইলে তাদের ওপর আক্রমণ চালায়। এরপর ঘোড়াটিকে তাড়া করতে শুরু করে। ফায়ারবার্ড জনকে ধরার জন্য পিছু করতে শুরু করে, যার কারণে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায়। এখন ফায়ারবার্ড জনকে ধরে ফেলার আগেই জনের কাছে যে শেষ বাদামটি ছিল সেটা সে ফায়ারবার্ডকে দিয়ে দেয়। এর ফলে সেটা খেয়ে ফায়ারবার্ড আবারও ঘুমিয়ে পড়ে, আর এর সুযোগে জন পাখিটাকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে। এরপর পাখিটার যখন ঘুম ভাঙে তখন সে কাঁদতে থাকে। এটা দেখে জনের খুব মন খারাপ হয়ে যায়, তাই সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। তখন ফায়ারবার্ড অনেক খুশি হয় এবং সে উড়ে চলে যায়, আর যাওয়ার সময় জনকে তার একটি পালক দিয়ে যায়, যেটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। এটা দেখার পর ঘোড়াটি তাকে বলে যে রাজা তোমাকে আর ক্ষমা করবে না। জন তখন ঘোড়াটিকে বলে তার বিশ্বাস, এই পালক দেখে রাজার বিশ্বাস হবে যে তারা ফায়ারবার্ডটিকে ধরেছিল। এরপর জন রাজার কাছে ফিরে আসে। এখানে এসে তার সমস্ত কাহিনী সবার সামনে রাজাকে বলতে থাকে। কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফায়ারবার্ডকে পালক দেখায়, কিন্তু সেটা সে সময় আগুনের মতো জ্বলজ্বল করছিল না। সেজন্য রাজা বলে জনকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তারপর জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়, আর তখনই জনকে বাঁচানোর জন্য সেখানে ফায়ারবার্ড চলে আসে। আর সেখানে থাকা লোকজন ফায়ারবার্ডকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা জনের কথাও বিশ্বাস করে নেয়। তাই রাজা তাকে আর শাস্তি দিতে পারে না এবং সে না চাইতেও জনকে প্রমোশন করতে বাধ্য হন। আর এই ঘটনাটি রাজাকে আরও বেশি রাগে তোলে। তাই সে মনে মনে ঠিক করে নেয় যে কোনো উপায় হোক জনকে খুন করতে হবে। তখন রাজার মন্ত্রী রাজাকে আবারও পরামর্শ দিতে থাকে। সে রাজাকে বলে, জনকে এবার আপনি বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসতে বলুন। আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না, তাই তখন আমরা জনকে মেরে ফেলব। আর যদিও সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই কথাগুলো রাজার খুব পছন্দ হয়, তাই রাজা জনকে সেখানে যাওয়ার জন্য বলেন। জনও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সে সেখান থেকে চলে যেতে থাকলে একটা লোক তাদেরকে চা পানি খেতে বলে। সে বলে, না, আমার সময় নেই, আমাকে একটা দূরের দেশে যেতে হবে রাজকুমারীকে খুঁজতে এবং তাকে নিয়ে আসতে হবে। এরপর জন তার ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে। সেখানে শুধু বরফ আর বরফ। সেখানে তার একটি বিশাল বড় পাহাড়ে একটি বরফের দরজা দেখতে পায়। আর এখানে আমাদের অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। সে কি বরফের দরজাটি ভাঙতে পারবে কি পারবে না, এটা আমরা মুভির দ্বিতীয় এপিসোডে মানে শেষ পর্বে দেখব। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এরকম কমেডি এবং অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।